জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। আমরা এখন KMVN-এর পিথোরাগড় বাংলো থেকে নিচ্ছি ছবিটা। নিচে পিথোরাগড় শহর, এটা ডিস্ট্রিক্ট টাউন, একদম ঝুলনের মতো হয়ে আছে। দেখতে পাচ্ছি আলো জ্বলছে, ঠিক যেন দীপাবলি। এরকম ছবি মুসৌরি থেকে দেহরাদুনেও দেখা যায়। তোমার তাই বলে কি কম আনন্দ, তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো ছেড়ে। আকাশে তারা উঠেছে, ও জোনাকি শহরের নিচে আলো, ডানা দুটি মেলেছ, বহু দূর অব্দি শহরটা বিস্তৃত। কি সুখে ওই ডানা দুটি মেলেছ। কাল সকালে এই শহরের ছবি আমরা নেব। আমরা পিথোরাগড় থেকে আজকে মায়াবতী যাচ্ছি। আমরা এই ট্যুরিস্ট রেস্ট হাউসে ছিলাম KMVN-এ, খুব সুন্দর বিল্ডিং। আমরা এখন একটি মন্দির দর্শন করতে যাব, চন্ডাক টেম্পল। তারপরে আমরা ব্রেকফাস্ট করে পিথোরাগড় থেকে বেরিয়ে যাব। নিচে পিথোরাগড় শহরটা। আমরা এখন চন্ডাক টেম্পলে আসছি। রাস্তায় আমরা এই ছবিটা নিচ্ছি। নিচে পিথোরাগড় ভ্যালি, বিরাট ভ্যালি। এই ভ্যালির উল্টো দিকেই রয়েছে পঞ্চকেদার পিক দেখা যায়। তো ছবিটা আমরা পরে নেব। নিচে কর্মব্যস্ত ভ্যালি, পিথোরাগড় ডিস্ট্রিক্ট টাউন। সূর্য মোটামুটি এখন ওপরে উঠে গেছে, সেই জন্য ছবিটা কিছুটা হেজি হচ্ছে। জয়ন্তী মঙ্গলা কালী কপালিনী ভদ্রকালী, জয়ন্তী মঙ্গলা কালী কপালিনী ভদ্রকালী, তুমি ধাত্রী সহাসধা দুর্গা ক্ষমা শিবানী।
শিবানী হে চামুণ্ডে হে চামুণ্ডে। আমরা চণ্ডাক মন্দিরের সামনে এসে গেছি। খুব সুন্দর রাস্তা, দুদিকে দেবদারু গাছ, দেবদার বলে, ঘন একদম ফরেস্ট। মধু কৈটব ঘাতিনী ব্রহ্মারে বরদায়িনী যশোরূপ জয় দাও শত্রুনাশকারিণী নিশুম্ভ শুম্ভ ঘাতিনী ত্রিলোকে শুভকারিণী যশোরূপ জয় দাও শত্রুনাশকারিণী যশোরূপ জয় দাও শত্রুনাশকারিণী হে চামুণ্ডে হে চামুণ্ডে। আমরা মন্দিরের সামনে এসে গেছি। আমরা একদম মন্দিরের সামনে রয়েছে দাঁড়িয়ে, মন্দিরের ভেতরে যাব। এই চণ্ডাক মন্দিরের গেট, অসাধারণ সুন্দর মন্দির, পাহাড়ের অনেক উঁচুতে। স্তুতিলে তোমার ব্যাধি নাশ করো আমরা ভেতরে যাব। যশোরূপ জয় দাও শত্রুনাশকারিণী যশোরূপ জয় দাও। এখান থেকে হিমালয়ের অসাধারণ সৌন্দর্য দেখা যাচ্ছে। সামনেই রয়েছে নন্দা দেবী, যে ছবি আমরা নিয়েছিলাম। জয় জয় তব ভূত দামিনী কালো রাত্রি সর্বময় তুমি জয় দায়িনী হে চক্রবর্তী থেকে। হে চামুণ্ডে হে চামুণ্ডে। পাশেই রয়েছে পরশুরাম। এই হলো সেই বিখ্যাত পরশুরাম পিক। নন্দা দেবী, নন্দা ঘাট, নন্দা ঘুন্টি, ত্রিশূল, মধ্যখানে দেখা যাচ্ছে। এর আমার ডান পাশে রয়েছে পঞ্চচল্লী। ত্রিশূল দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি পিন্ডারি গ্লেশিয়ার। তারপরে দেখতে পাচ্ছি নন্দা ঘুন্টি, নন্দা দেবী, এখানে যে পূজিতা হয়। নন্দা ঘাট, নন্দা ঘুন্টি।
পরশুরাম, এখন একটু বেলা হয়ে গেছে, ওই জন্য পিকগুলো অতটা প্রমিনেন্ট হচ্ছে না সূর্য উঠে যাওয়াতে। এই চন্দাক টেম্পলের ভেতরটা। हाँ करो। मैं तो कल शाम को आ जाऊँगा। हाँ कल शाम। हाँ कल शाम को। মন্দিরটা অনেকটাই বৈদ্যনাথ টেম্পলের ধাঁচের। প্রচুর ঘন্টা বাঁধা রয়েছে। এখানে ধুনি জলে। মন্দিরে ঠাকুর দেখেছিস? হ্যাঁ, দূরে পিকগুলো ঝাপসা হয়ে গেছে, রোদ্দুর উঠেছে। আমরা এখন লোহাঘাট শহরে এসেছি। এখান থেকে 10 কিলোমিটার মায়াবতী। কিছুক্ষণের মধ্যে আমরা মায়াবতী পৌঁছে যাব। লোহাঘাটের বাজার। দিওয়ালি উপলক্ষে সব জায়গায় খুব মালা বিক্রি হচ্ছে। সারা উত্তরাঞ্চল জুড়েই মালা বিক্রি হচ্ছে। আমরা মালা পছন্দ করেছি দু একটা, কিন্তু এখনো কেনা হয়নি সেইভাবে। খুব ব্যস্ত বাজার। তবে এই সমস্ত বাজারগুলো বৈশিষ্ট্য হচ্ছে দিনের আলো থাকতে থাকতেই সমস্ত কেনাকাটা এতে শেষ হয়ে যায়। সন্ধ্যে নামলেই সব নিশ্চুপ, চুপচাপ।
আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখনই বেরিয়ে যাব। আমরা মায়াবতীতে এসে পৌঁছেছি। আমাদের বহুদিনের স্বপ্ন আজ সফল হয়েছে। এখানেই সুন্দর 1 সালে উনি এসেছে এখানে। সমগ্র কুমায়ুন জুড়েই ওনার কর্মকাণ্ড। আলমোড়াতেও বহুদিন ছিলেন। কাছাড় দেবী টেম্পেল উনি নিয়মিত যেতেন। আমরা যেখানে রয়েছি এটা গেস্ট হাউস। মূল মন্দির বা অফিস ওপরে, সেই ছবি সাধারণত নেওয়া যায় না। আমরা চেষ্টা করব মহারাজের পারমিশন নিয়ে সেই ছবি নিতে। এটা গেস্ট হাউসের ছবি, নিস্তব্ধ নিরিবিলি। এই গেস্ট হাউস, কালকে আমরা এখান থেকে চলে যাব। পাশেই রয়েছে সেভিয়ার দম্পতি, যিনি দীর্ঘদিন বেলুড় মঠে ছিলেন মায়ের সঙ্গে এবং নিবেদিতার সঙ্গে। সেভিয়ার মায়ের, মাদার সেভিয়ারের বাংলো এটা। এখানে উনি দীর্ঘদিন ছিলেন প্রকৃতির মধ্যে। এটা কোর এরিয়া জঙ্গলের, এখানে নিয়মিত বাঘ ভাল্লুক বেরোয়। আমরা এখানে থাকবো বটে, কিন্তু খেতে যেতে হবে আমাদের ওপরে মূল মন্দিরে। মন্দির ঠিক বলা চলে না, কারণ এখানে কোনো পুজো হয় না। অদ্বৈত আশ্রমের নিয়ম অনুসারে এখানে শুধুমাত্র ধ্যান হয়। অনাবিল সৌন্দর্যের জায়গা এই মায়াবতী। মাদার সেভিয়ার্সের বাংলো। এই মা আমাদের বেলুড় মঠে ছিলেন দীর্ঘদিন। আশ্চর্য বিষয়ে বালি দেশবন্ধু ক্লাব যে বাড়িটি, সেখানেও এখানে থাকতেন উনি, এবং মা সারদা দেবী দেখা করতে আসতেন এখানে। নিবেদিতাও থাকতেন দেশবন্ধু ক্লাবে। বর্তমানে দুঃখের বিষয় যে দেশবন্ধু ক্লাব এখন বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয়। সরকারের তরফ থেকে কোনো রকম চেষ্টা নেই অধিগ্রহণ করে বেলুড় মঠকে দিয়ে দেওয়া। আমরা এখন মায়াবতী হসপিটাল দেখতে যাচ্ছি। বিবেকানন্দ কর্মকাণ্ডের মধ্যে একটি। আমরা এখন মায়াবতীতে স্বরূপানন্দ পয়েন্টে এসেছি। এই সেই পবিত্র জায়গা যেখানে বিবেকানন্দের সাথী স্বরূপানন্দজি ইনি আসতেন এবং এই জায়গাটাতে নিয়মিত ধ্যানে বসতেন, এবং এখান থেকে উনি ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন, সেই পরমেশ্বর যিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা এবং আমাদের গুরু মহারাজ স্বামী বিবেকানন্দ মধ্যে দিয়ে
আর সারা পৃথিবীতে পরিব্যাপ্ত। সারা পৃথিবীতে যে সংগঠনের আজকে বিশাল তার বপু, আমেরিকা থেকে আর শ্রীলঙ্কা অবধি, সেই বিবেকানন্দের সাথী স্বল্পানন্দজি মহারাজ এইখানে বসে ধ্যানে বসতেন নিয়মিত। ব্যাঘ্র সংকুল এলাকা, এবং এখানে নিয়মিত ভাল্লুক, চিতাবাঘ বেরোয়। সন্ধ্যের পর নিরুপদ্রব নয়। আমরা এসেছি, আমাদের ভাগ্য যে আমরা এক পবিত্র জায়গায় আসতে পেরেছি। আমরা এখানকার ছবি নিলাম, আমাদের স্মৃতিতে রাখবো। রেখে আমরা আমাদের যখন স্মৃতিচারণ করব তখন এগুলো আমরা দেখতে পাবো। আমরা স্বরূপানন্দ পয়েন্ট থেকে নেমে যাচ্ছি। आदमी किसी से नहीं डरेगा, बस बाघ ना मिले, अटैक ना करे, डरता है ना। वैसे ही कहते हैं कि बाघ भी कहता है कि भैया सारे जानवर मिले, दो पैर वाला जानवर ना मिले, मुश्किल है। दो पैर वाले जानवर से वो भी डरता है ना। और दो पैर वाले जानवर से बड़ा जानवर कौन है? तो काट के खा जा रहा है, तो इससे बड़ा जानवर कौन है? सही है। जो पहाड़ी दिखा है वो क्या आपको, जो इधर जो आपका जो बस्ती है ना, उधर की आपको सच्ची है जानवरों में रहता है। खाने खाने का तो इधर बहुत कुछ है, बहुत भालू तुम्हारी लोगों को अटैक करेगा तो उसके बाद এটা মায়াবতীর গোশালা ডেয়ারি। এখানে 20-22টা গরু এবং মোষ আছে। भालू नहीं तो भालू तो अगर तुम पेड़ में चढ़ोगे पेड़ उखाड़ के फेंक देगा। इसमें एक আমরা এটা দেখতে যাচ্ছি। अगर कोई कपड़ा है तो कपड़ा फेंक दो, कपड़े में लग करता है बचने का एक स्कीम दे दिया हमने। এটা গোশালা সামনের দিক। उतनी जबरदस्त लड़ाई लाइफ में पहली बार देखी। उसके बाद 3 दिन के बाद वो सूर्य वापस आए, उसको बात को खदेड़ আমাদের সঙ্গে মিশনের একজন কর্মচারী রয়েছেন, তার মুখে সমস্ত কথা আমরা শুনছি। যেখানে নিয়মিত বাঘ ভাল্লুক বেরোয়, ভয়ঙ্কর জানোয়ার সব আছে এখানে জঙ্গলের মধ্যে। मारा नहीं, मतलब भगा दिया, लेकिन आने के बाद मर गई क्योंकि पंजे अंजे उसको बहुत हो गई, लॉबी डॉक्टर बाछुर कहते हैं। আশ্রমের মধ্যে গোশালার দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা, নধর বাচ্চা 3টে আছে। एक बैठा है, 2 खड़े हैं। এটা কি অস্ট্রেলিয়ান গরু? जर्सी জার্সি গরুর বাচ্চা, খুব সুন্দর। ওগুলো আগে आ रहा है। বাহ, तीसरा उधर बैठा है। ফল ফার্স্ট ক্লাস। গোশালার উপরে আমরা যে জায়গায় এসেছি, এখানে একটা ছোট নার্সারি আছে। কিছু কিছু চাষাবাদ হয়েছে, দেখতে পাচ্ছি স্ট্রবেরি, প্রচুর স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে। वो तो पत्ता है, फल था इसमें उठा दिया है। अभी तो ये लग रहा है फूल है। हाँ वो फूल फिर आएगा। हाँ ये लग रहा है फल। हाँ ये बड़ा होगा, फिर लाल होगा, बड़ा होगा। अभी इसकी छटिंग करनी है ना। हाँ हाँ सही है। कौन से टाइम में होता है ये, जनवरी फरवरी से? नहीं वो अब तो ठंडा रहती है ना। ये तो ठंडे में नहीं होगा। अच्छा जब गर्मी पड़ेगा, गर्मी में होगा। पालन का तो मौसम आ गया। हाँ पालन किसी मौसम होता है। মেথি গাছ হয়ে আছে। প্রকৃতি এখানে মিলেমিশে একাকার। ये कौन सा गाछ है? मूली, सादा मूली, सफेद मूली। ऐसा आम हुआ है ना? ये आलू का फल है, कौन सा काम में आते हैं? ये खाने का। अच्छा अच्छा, ये मकाई है, ये मकई है नीचे, ये सामने वो भुट्टा गाछ, बीन बीन कौन सा? ये बीन।
সকালবেলা আরও ভালো লাগবে এখানে জায়গাটা। सामने राय का वो है साग, রায় उधर हो রাই শাক। राय साग हो सामने। और पीछे में वही है राय साग। वो सरसों अलग होता है ना, ये वाला काला काला वाला। उधर से कहाँ उतरेंगे? यहाँ से चढ़ेगा। एक बार उसको গাছে একটা বাঁদর বসে আছে। यहाँ पे पूरा एकदम जैसे बोलते घना जंगल ना, घना जंगल है। এই বাঁদরটা আমাদের লক্ষ্য করছে। घना जंगल है, सब आश्रम का जंगल है। सब आश्रम का आश्रम। এটা ডালিম গাছ। ओ आपका वो हाउस का अंडर में है ये वाला। हाँ मौसम भी हुआ है बिजू, देख देख কিরম মৌসুমি হয়ে আছে, দেখ গাছে থোকা থোকা। মৌসুমি ফলে আছে, খুব সুন্দর। ये कच्चा खाएंगे तो जीभ এটা কোকো গাছ বলে, আবার সঞ্জু বলছে এটা কাকু বলে। পেকে গেলে নাকি খেতে খুব ভালো লাগে। इसको मतलब पहाड़ी मैंगो भी बोलते हैं, बिल्कुल अच्छा। मैंगो की तरह मीठा होता है। আমের মতো মিষ্টি হয়। নীল আকাশ, ঘন জঙ্গল, दारुण जाएगा। जीवन जीवन आप मिशन में कितना दिन काम करते हैं? 5 साल हो गए। 5 साल। कैसा लग रहा है मिशन? मिशन अच्छा है। मिशन अच्छा है, तो बहुत हमने जिंदगी यहीं काटी। जिंदगी यही कटना है और सेवा भी है जी आदमी का। जी तो आप तो बहुत सारी चीज़ देखे होंगे, हाँ, बहुत देखे। बहुत देखा, बहुत और आगे भी देखेंगे। जी आपसे आपका मुंह से सुने हैं जिधर भालू और चीता भी निकालते हैं, भालू चीता ये तो बहुत देखा। बहुत देखा। पार्थो महाराज जी को आप दिखाया है, पार्थो महाराज को भी आप दिखाया। दिखाया है आप। हाँ, बहुत अच्छा लगा आपसे मिले। তো চলিয়ে এবার নিচে যায়। चलिए চলিয়ে আমি যেখানে ছবিটা নিচ্ছি এই জায়গাটা হচ্ছে লেক গার্ডেন। এখানে একটি লেক আছে, শুকিয়ে গেছে এখন। দেখতে পাচ্ছি লেখা থেকে যেখানে 1901 সালে যখন বিবেকানন্দ এসেছিলেন, বিবেকানন্দ এই লেকের চারপাশে হাঁটতেন। বর্ষাকালে এটা পুরো জলে ভরে যায়। ये पानी भर जाता है, तो पूरा भर जाता है। ऊपर जो द्वीप है हाँ, वहाँ पे भर जाता है। तब तो फिर लेके हो जाता है, तो लेके हो जाता है, लेकिन पानी रुकता नहीं है। 4 दिन 5 दिन उसके बाद जाता है। और ये এই দিকটাও লেক বর্ষাকালে জলে ভরে যায়। এখন চাষাবাদ হয়েছে, মধ্যিখান দিয়ে বাঁধ রাস্তা। এপাশেও লেক। এই লেকের চারপাশ থেকেই বিবেকানন্দ ঘুরতেন 1901 সালে যখন উনি এখানে এসেছিলেন। আমরা মায়াবতী আশ্রমে রয়েছি। আজ এখানে রাজ্যপাল বিএল যোশী, উত্তরাখণ্ডের রাজ্যপাল ভিজিট করবেন। পুলিশ প্রশাসন তটস্থ, কিন্তু এই ব্যাপারটা আমার মোটেই ভালো লাগে না। সাধারণত রাজনৈতিক মানুষ এলে প্রশাসন একটু বেশি করে সচেতন হয় এবং সাধারণ ভক্তজনের পক্ষে সেটা খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। খুব সুন্দর
দম দুই পাহাড়ের মধ্যে নিস্তব্ধ। মনু চলো নিজ এটা প্রেসিডেন্ট মহারাজের বাড়ি অদ্বৈত আশ্রমের। বৎসরানন্দজি উনি এই সময় নেই এখানে। সাধু সঙ্গ নাই আছে পান্থধাম শ্রান্ত হলে কথায় করিবে বিশ্রাম সাধু সঙ্গ নাই আছে পান্থধাম শ্রান্ত হলে কথায় করিবে ফুলে ফুলে শোভিত পথভ্রান্ত হলে সুধা বিবেকানন্দ প্রবর্তিত মায়াবতী আশ্রম। সে পান আজ আমরা কুণ্ডভূমে এসে নিজেদের ধন্য মনে করছি। যদি দেখো পথে ভয়ের আগার প্রাণপণে দিও দোহাই রাজার যদি দেখো পথে ভয়ের আগার দূরে হিমালয়ান রেঞ্জ। প্রাণপণে দিও দোহাই রাজার সে পথে রাজা প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির দেশে সংসার বিদেশে বিদেশির দেশে ভ্রম কেন ফুটে আছে। অকারণে মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে। पीछे साइड से कहा से इसे মহারাজ দেখভাল করছেন। ধুলো উঠছে, জীবন ধুলো উড়াচ্ছে। ওই কোন থেকে নে মহারাজ বললেন কোন থেকে সবচেয়ে ভালো আসবে? পুরো বাড়িটা পেয়েছিস? কটা আছে রিজি তোর আর? সুন্দর। আমরা মায়াবতী আশ্রম ছেড়ে আজকে চলে যাব লালকুয়াতে। এখান থেকে আমাদের ট্রেন আছে।
অসাধারণ সব ফুল ফুটেছে। বিদায় মায়াবতী, আবার কখনো আসবো। প্রেসিডেন্ট গণেশ থাকেন। লোহাঘাট পয়েন্ট থেকে 330 কিলোমিটারের আমরা এই ছবি নিচ্ছি মহারাজের পারমিশন নিয়ে। এই আমাদের শেষ ছবি মায়াবতীর। এরপরে আমরা মায়াবতী আশ্রম ছেড়ে হসপিটালে একটা ছবি দেখাবো। এখানে অদ্বৈত আশ্রম সম্বন্ধে লেখা আছে। প্রবুদ্ধ ভারত যে প্রথম ইংরেজি ম্যাগাজিন 1898 সালে কলকাতা থেকে ক্যাপ্টেন মিসেস সেভিয়ার কিনে নিয়েছিলেন, সেটাই এখানে পাবলিশ হতে নিয়মিত। আমরা আজকে আমাদের শেষ দিন, আমরা নিচে নেমে যাব। মায়াবতী আশ্রম ছেড়ে আমরা হসপিটালে যাচ্ছি। হসপিটাল থেকে গিয়ে ছবি নেব, নিয়ে আমরা নেমে যাব লোহাঘাট হয়ে লালকুয়া। আগেই বলেছি আজ এখানে গভর্নর আসবেন উত্তরাখণ্ডের, তার জন্য পুলিশ প্রশাসন খুব তটস্থ রয়েছে। এই সেই বিখ্যাত হসপিটাল, মায়াবতী হসপিটাল। এই ছবি নিচ্ছি, মহারাজের পারমিশন নিয়ে আমরা এই ছবি নিচ্ছি। এখানে গরিব মানুষের চিকিৎসা হয়, উত্তরাখণ্ডের সাধারণ মানুষের। 25 বেডের হসপিটাল, একজন ডাক্তার আছেন। আমরা এবার লোহাঘাট ফিরে যাব। আমরা নির্জন মায়াবতী ছেড়ে নেমে যাচ্ছি। লোহাঘাট এখান থেকে আরও 8 কিলোমিটার। আমরা 2 কিলোমিটার চলে এসেছি মায়াবতী থেকে। ঘন জঙ্গল, ফরেস্ট এরিয়া। আমরা এখন মায়াবতী আর লোহাঘাটের মাঝে একটি ভিউ পয়েন্ট থেকে ছবি নিচ্ছি। প্রচুর উঁচু এই ভিউ পয়েন্ট। এখান থেকে হিমালয়ের 300 কিলোমিটার দেখা যায় রেঞ্জটা। কিন্তু এখন বেলা হয়ে গেছে, রোদ্দুর উঠে গেছে। দূরে একটি মন্দির, সাধারণত এই সমস্ত ছবি, পাহাড়ের বরফের ছবি
পিকের ছবি ভোরবেলা নিতে হয়। একদমই ঝাপসা লাগছে। ত্রিশূল, পিন্ডারি গ্লেসিয়ার, নন্দা দেবী, পরশুরাম, নন্দাকুন্টি পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে। পঞ্চচুল্লি, আমরা মন্দিরের ভেতরে ছবি নিচ্ছি। খুব সুন্দর হর পার্বতী মূর্তি রয়েছে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। আমরা এখন ভীমতালে এসেছি। ভীমতালের ছবি নিচ্ছি। রাঞ্জুরিজি যখন খুব ছোট তখন ওদেরকে নিয়ে এসেছিলাম এই ভীমতালে। সাইট সিইংয়ে ওরা নৈনিতাল থেকে দেখিয়েছিল। তারপর ওরা এখন অনেক বড় হয়ে গেছে। আজ আমরা মায়াবতী থেকে যখন ফিরছি, ভীমতাল হয়ে ফিরছি। বড় তাল, এইটা একটা এন্ড একদিক। এদিকটা আর একটা অংশ। এই একটা খুব জমজমাট ভীমতালের হোটেল আছে। এখানে বোটিং হয়। রাজহাঁসের আওয়াজ পাচ্ছি। নৈনিতাল লেকেও আছে রাজহাঁস।
আমরা এখন ভীমতাল থেকে নওকুচিয়া তালে এসেছি। নওকুচিয়া তালে ছবি নিচ্ছি। আরো কত দূরে আছে সে আনন্দ ধাম, আরো কত দূরে আছে সে আনন্দ ধাম। আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি, আরো কত দূরে আছে সে আনন্দ। এটা আরেকটা দিক আরো কত নওকুচিয়া তালের। দূরে রবি যায় অস্তাচলে, আধারে ঢাকে আমরা এখন একটা হনুমানগড়ি মন্দিরে এসেছি, নওকুচিয়া ভীমতালের মধ্যে। এটাই মোটামুটি আমাদের শেষ পয়েন্ট। আমরা লালকুয়া চলে যাব আজ আমাদের গাড়ি। আরো কত দূরে অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে, বৃথা খেলা ভীমতাল থেকে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। বৃথা বেলা গেল বহি, অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে, বৃথা খেলা বৃথা মেলা, বৃথা বেলা গেল বহি। আজি সন্ধ্যা সমীরণে লহ শান্তি নিকেতনে, আজি সন্ধ্যা সমীরণে লহ